হাই এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। হঠাৎ করে সকালবেলা আপনাদের ভাইয়া ফোন করে বলল যে হসপিটালে যেতে হবে। তো আজকে ছুটির দিন, এর জন্য বেরিয়ে পড়লাম হসপিটালের জন্য তাড়াহুড়া করে রেডি হয়ে। তো এখন একটা রিক্সা নেব, রিক্সা নিয়ে পরে হসপিটালে যাব। তো আপনারা সকলের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। রিক্সায় করলাম, এই যে অবশেষে হসপিটালের কাছাকাছি চলে আসছি। তো বাজে 9:30। এই যে দেখেন ভিউটা কতটা সুন্দর। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমি অবশেষে হসপিটালে নেমে গেলাম। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপা হসপিটালে কে আছে। তো হসপিটালে আমার যা আছে, আমার ছোট যা, যেহেতু আমি মেজো, আমার ছোট যা আছে, সে অনেকটা অসুস্থ ছিল। তো আমাদেরকে বলছিল সে চেক আপে আসবে, কিন্তু তার অবস্থা এতটা সিরিয়াস হয়ে গেছে যে কারণে তাকে ভর্তি করে নিচ্ছে। তো আমি জানতাম না যে ওকে এত তাড়াতাড়ি ভর্তি নেবে। তো কত নাম্বার কেবিনে আসছে, কোথায় আছে আমি জানি না। সেই জন্য আমি ব্যবহার ফোন দিলাম। তো ওকে ফোনে পাচ্ছিলাম না, বারবার ফোন দিচ্ছিলাম যে কোথায়, ভালো কি মন্দ। তো অবশেষে আমি খোঁজাখুঁজি করছিলাম, কাউরেই পাচ্ছিলাম না। পরে লাস্টে জানতে পারলাম যে তাকে নাকি উটিতে নিচ্ছে। তো তাড়াহুড়া করে উটির সামনে চলে গেলাম। তো দেখেন সকালের ভিউটা কত সুন্দর। এটা হলো হসপিটাল। তো আমি যাচ্ছি, যেখানে উঠি হচ্ছে এখানে যাচ্ছি। তো দেখা যাক কি হয়। তো আপনারা সকলে দোয়া করবেন মা এবং বাচ্চার জন্য, তারা যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। তো এই যে আমি যাচ্ছি। এখন পর্যন্ত আমি কাউকে খুঁজে পাইনি, কিন্তু আমি সবাই বলছে যে ওটিতে আছে, এর জন্য আমি যাচ্ছি। তো এই যে দেখেন আশেপাশের ভিউটা একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে। এই যে ওটি যেখানে হচ্ছে এখানে যাচ্ছি। এই যে অবশেষে ওটি থেকে বাবুকে বের করছে। মাশাআল্লাহ, আমাদের বাবু আমাদের কাছে চলে আসছে। তো আমাদের একটা মেয়ে সন্তান হইছে। তো সকলে আমাদের বাবুকে মাশাআল্লাহ বলবেন। তো বাবুর কিছু প্রবলেম দেখা দিচ্ছে, এর জন্য আমরা বাবুকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসলাম। তার মা এখনও সেন্স নেই, তার মাকে এখন বেডে শিফট করবে। তো সেক্ষেত্রে আমি